হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাদাস ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু এখন অনেকটা ভালো আছি। বাৎসরিক পুজোর পরের দিনের ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল দেখো কাকাই চলে এসেছে নিত্যদিনের পুজো করতে। মা সব কিছু গুছিয়ে একটু ঘুমোতে গেছে, তাই মাকে আর ডাকিনি। আমি কাকাইয়ের হাতে হাতে ফলগুলো একটু কেটে দিচ্ছি। আসলে কালকে পুজোর অনেক খাটাখাটনি গেছে, তাই সকাল থেকে মায়ের শরীরটা খারাপ করেছে। এমনিতেই কালকে আমার শরীরটাও ভীষণ খারাপ করেছিল, তবে সকাল থেকে এখন আমার শরীরটা ভালো রয়েছে। আর আজকে হচ্ছে বাড়িতে সবার জন্য একটু মাছ রান্না করা হবে, তাই মাছ আলাকা খুব বড় সাইজের একটা কাতলা মাছ দিয়ে গেছে। আর দাদা দেখো মাছটা ভালো করে কেটে দিচ্ছে। মাছে অনেকটা তেল বেরিয়েছে। আজকে কিন্তু আলু বেগুন দিয়ে বেশ করে এই মাছের তেলটা রান্না করা হবে। আমাদের বাড়িতে এই মাছের তেল আবার সবাই কিন্তু ভীষণ ভালো খায়। গল্প করতে করতে দেখো দাদার মাছগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। ওদিকে মাসিও চলে এসেছে রান্না করতে। বছরে এই দুটো দিন এই মাসিই কিন্তু আমাদের বাড়িতে রান্না করে। এক তো পুজো, তার মধ্যে বাড়িতে এত লোকজন থাকে, তাই নিজেরা না রান্নার ঝামেলাটা আর নিই না। আর এদিকে দেখো মাসির কিন্তু রান্না অনেকটাই হয়ে গেছে, অনেকটা বলতে কি প্রায় হয়ে গেছে। আমি সকাল থেকে এতই কাজের ব্যস্ততার মধ্যে রয়েছি যে ভিডিও ঠিকঠাক কিছু করতে পারছি না। এর আগে মাসির মাছের তেলটা, তারপর একটা লাবড়ার তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা করলো। তো মাছের পরে এখন ভাতটা বসিয়ে দেবে, তাহলেই কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। মাসিকে বললাম মাছগুলো দুটো থালার মধ্যে রেখে ঝোলটা একটা গামলার মধ্যে রাখতে, যাতে সবাইকে দিতে একটু সুবিধা হয়। তো মাসির তো এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসছে, আর আমারও বাড়িতে যেটুকু কাজবাজ ছিল সবটা সেরে সবাই মিলে দেখো এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায় স্নান করতে। এই দুটো দিন কিন্তু আমাদের বাড়িতে পুজোর মধ্যে হই হই লেগে থাকে, আর ভীষণ আনন্দ হয়। আর দিদিওরা কিন্তু 2 বছর পরে আবার এসছে পুজোতে, তাই দেখো সবাই মিলে পরের দিন আবার এসছি গঙ্গায় স্নান করতে। তো এখন হচ্ছে গঙ্গায় ভাটা চলছে, জল একদম কিন্তু নিচের দিকে নেমেছিল, তাই বাচ্চা সবাইকে নামিয়েছি জলের মধ্যে আর কি। আর এদিকে মেজদির ছোট ছেলে এত ভয় পাচ্ছিল জলে নামতে, তাই ওর মেশোকে একদম দেখো জাপটে ধরে রেখেছিল। তো যাই হোক, পরে ওর ভয়টা কেটে গেছিলো, পরে কিন্তু অনেকটাই এনজয় করেছিল। আর এদিকে হচ্ছে আমি যেহেতু কালকে পুজোর ব্যস্ততার মধ্যে অত ভালো করে স্নান করতে পারিনি, তাই আজকে কিন্তু বেশ করে স্নান করছি, আর 2-1টা কিন্তু রিলসও বানিয়ে নিচ্ছি। আর এই রিলস বানানোর চক্করে কিন্তু সৌভিক আমাকে জলের মধ্যেই ঠেলে ফেলে দিয়েছে। তো যাই হোক, অনেক আনন্দ করেছি, অনেকটাই মজা করেছি। তারপরে বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু সবাইকে খাবার দিচ্ছিলাম, তাই দেখো মানে সবার শেষে ভিডিওটা করছি, সবার একদম লাস্টে চাটনির পাতে আমি ভিডিওটা করছি। তারপরে আমরা বসে পড়লাম খেতে, আর এখন কাকুলিদি হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে। আর কাকুলিদি দেখো আমার পাত থেকে ঝুড়ি ভাজা নিয়ে খাচ্ছে, কেননা কাকুলিদিকে ঝুড়ি ভাজা দিইনি। তো চলো, আমাদের দিনটা তো এইভাবেই কাটলো। এখন খাওয়া দাওয়ার পরে হচ্ছে সবাই বাড়ি চলে যাবে। ভাই আর ভাইয়ের বউ অলরেডি চলে গেছে, এখন দিদি ওরাও চলে যাবে, এক এক করে সবাই চলে যাবে। তো আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর রান্নাবান্না বলতে গেলে ভীষণ কিন্তু ভালো হয়েছিল। তো ভিডিওটাও এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।